কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়, কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। কথাগুলো জাহিদ হাসানের। উৎসব সিনেমায় তার অভিনয়ের চারদিকে যখন ভূয়সী প্রশংসা, সেই প্রশংসায় আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন তিনি। জাহিদ হাসানের এই আনন্দ প্রত্যাবর্তনের, এই আবেগ সফলতার। 2025 ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা উৎসব। পরিবার কেন্দ্রিক এই সিনেমায় খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেছেন জাহিদ হাসান, যেন ফিরিয়ে এনেছেন 90 দশকের নস্টালজিয়া। অসুস্থ ছিলেন বলে প্রথম কিছুদিন হলে বসে নিজের কাজ দেখার সুযোগ হয়নি তার। অবশেষে 2025 সালের 18 জুন উৎসব ছবির সদস্যদের সঙ্গে দর্শক সারিতে বসে এটি উপভোগ করেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ইতি টানতে চাইলে উপস্থিত সবাই বলে ওঠেন, আজকে আপনার দিন, আপনি আরো কিছু বলেন। এমন কথা শুনে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জাহিদ হাসান। ক্যারিয়ারে কত শত কাজ করেছেন, নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ, কোনো কিছুই বাদ যায়নি। তবে উৎসব ছবিটি তার জন্য অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছে। পুরনো পাড়ার চেনা প্রতিবেশী, চাচাতো মামাতো ভাই বোনদের খুনসুটি, মফস্বল গন্ধ, আর সন্ধ্যায় হারিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে জীবনের বাঁক বদল সব মিলিয়ে উৎসব যেন ফেলে আসা সময়ের গল্প। জাহিদ হাসানকে দর্শকরা যেভাবে দেখতে চায়, এখানে তিনি সেভাবেই ফিরে এসেছেন। আফসানা মিমি, অপি করিম ও জয়া আহসান সহ পুরনো সহকর্মীদের পাশাপাশি নতুনদেরও পেয়েছেন একসঙ্গে। জাহিদ হাসান এমন একজন অভিনেতা যিনি শ্রাবণ, মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি, হালদা ও শাপলুডোর মতো দেশের বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয় করেছেন। আবার নক্ষত্রের রাত, আজ রবিবার ও আরমান ভাই সিরিজের মতো নাম করা ধারাবাহিকেও কাজ করেছেন। তার অভিনীত সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, গৃহসুখ প্রাইভেট লিমিটেড, পাথরে ফুটাবো ফুল ও অপু দ্য গ্রেট টেলিফিল্মগুলো আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয় জগতে জাহিদ হাসানের পথ চলা প্রায় 4 দশকের। এই সময়ে শোবিজের সকল শাখায় রাজকীয়ভাবে বিস্তার করেছেন তিনি। হুমায়ুন আহমেদের অধীনে সহজ সরল চরিত্রগুলোকে তিনি প্রাণ দিতে জানতেন। রোমান্টিক ঘরানার কাজে তার অভিনয় আর এক্সপ্রেশন দেখে মুগ্ধ হয়নি এমন দর্শক নেই বললেই চলে। অন্য সবকিছু বাদ দিলেও শুধু মিষ্টি হাসিটাই জাহিদ হাসানকে বহু যুবতীর স্বপ্নের নায়ক বানিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়লেও এখনো সতেজ তার মনন, ধারালো তার অভিনয়। জাহিদ হাসান 1967 সালে সিরাজগঞ্জে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা এবং মা হামিদা বেগম ছিলেন গৃহিণী। 5 ভাই ও 3 বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। তিনি 4র্থ শ্রেণী পর্যন্ত সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে 3 বছর বেনাপোলের ইন্টার স্কুলে পড়ার পর পুনরায় সিরাজগঞ্জে ফিরে এসে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেন। কলেজে পড়ার সময় তিনি তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন। সেই দলের হয়ে কয়েকটি নাটকে অভিনয় করেন। এর মধ্যে 7 পুরুষের ঋণ নাটকটি 1984 সালের 10 আগস্ট বিটিভিতে সরাসরি প্রচারিত হয়েছিল। সে সময় জাহিদ হাসানের জন্য বিষয়টি ছিল আকাশ ছোঁয়ার মতো। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে জাহিদ হাসান ভর্তি হয়েছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এক পর্যায়ে অভিনয়ের জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে তিনি ঢাকায় চলে আসেন। এরপর শুরু হয় তার নতুন জীবন। যেমন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষিক্ত হন তিনি। সিনেমায় যাত্রা শুরু করেন 1986 সালে বলবান চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে। তারপর ধাপে ধাপে এগিয়েছেন তিনি। 1999 সালে শ্রাবণ, মেঘের দিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জাহিদ হাসান। এরপর থেকে তার ঝুলিতে যোগ হতে থাকে নতুন অর্জন। চলচ্চিত্রে কাজ করে একে একে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এর মধ্যে একটি সেরা অভিনেতা বিভাগ হলেও বাকি 2টি সেরা খল অভিনেতা বিভাগে। এছাড়া সেরা টিভি অভিনেতা বিভাগে রেকর্ড 8টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি আরটিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন এই তারকা। এইভাবে দীর্ঘ জীবনে জাহিদ হাসান নানা অর্জন আর সম্মানে সিক্ত হয়েছেন।